কুয়েতের মার্কিন ঘাঁটি তছনছ করছে ইরানের প্রতিশোধের মিসাইল। ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকান সৈন্যরা। সবার আগে এসব ডেরায় আঘাত এনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দাবি, এই অভিযানে আলী আল সালেম বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশ্বাসঘাতক আর মির্জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার দোসর কুয়েত। মার্কিন হামলার পর আবারও ইরানের প্রতিশোধের আগুনে চলছে এই বেঈমানদের গায়ে। আমেরিকা বনাম ইরান এবার রূপ নিচ্ছে এক সরাসরি প্রলয়ঙ্করী মহাযুদ্ধে। মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর কেঁপে ওঠে 10টি ভয়াবহ বিস্ফোরণে। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কার্যত ব্যর্থ। আকাশ চিরে ধেয়ে আসা ইরানি হাইপারসনিক মিসাইল আর ঝাঁকে ঝাঁকে ড্রোন রুখতে গিয়ে মার্কিন ইন্টারসেপ্টরগুলো উল্টো আছড়ে পড়ছে বাহরাইনের মাটিতে। মধ্যপ্রাচ্যে একের পর এক আছড়ে পড়ছে শহীদ খামেনির রেখে যাওয়া মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চল যখন বারুদের স্তূপে পরিণত হয়েছে, তখন গোটা মধ্যপ্রাচ্যকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ সামরিক নেতৃত্বের দাবি, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো মার্কিন হামলা হলে তার জবাব হবে নজিরবিহীন। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। উপসাগরের মার্কিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত জবাবের তাণ্ডব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে নতুন যুদ্ধের আগুন? আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশবিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটি আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। কুয়েতের মার্কিন ঘাঁটি তছনছ করছে ইরানের প্রতিশোধের মিসাইল। ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকান সৈন্যরা। সবার আগে এসব ডেরায় আঘাত এনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দাবি, এই অভিযানে আলী আল সালেম বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এমন ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেনি আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বাসঘাতক আর মির্জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার দোসর কুয়েত। মার্কিন হামলার পর আবারও ইরানের প্রতিশোধের আগুনে চলছে এই বেঈমানদের গায়ে। মিসাইলের গর্জন, ড্রোনের শব্দ আর বিস্ফোরণের তীব্রতায় নতুন করে কেঁপে উঠেছে কুয়েত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এটি তাদের চলমান নাসর-2 সামরিক অভিযানের 8ম ধাপ, যার লক্ষ্য ছিল মার্কিন সামরিক সক্ষমতায় সরাসরি আঘাত হানা। হামলায় বিমান ঘাঁটির একটি সিরাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মার্কিন সেনাদের একটি সমাবেশস্থল লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, বিমান ঘাঁটির রাডার বা সতর্কীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে এর তাৎক্ষণিক প্রভাব হতে পারে আকাশপথে আসা রকেট, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করার সক্ষমতা কমে যাওয়া। এমন রাডার শত্রুপক্ষের আক্রমণের আগাম সতর্কতা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে সেটি অকার্যকর হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবং ঘাঁটির নিরাপত্তা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। আইআরজিসির দাবি, হামলার সময় লক্ষ্যস্থলে অবস্থানরত মার্কিন সেনাদের সমাবেশ এলাকাতেও আঘাত হানা হয়েছে। তবে সেখানে কতজন হতাহত হয়েছেন বা আদৌ কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। তেহরান বলছে, ইরানের মূল ভূখণ্ডে সামরিক অভিযান পরিচালনার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। সেই কারণেই এই হামলাকে তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে কুয়েতের জনগণের প্রতি দেশ থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহারের দাবি জানানোর আহ্বানও জানিয়েছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু অবকাঠামোগত ক্ষতির বিষয় নয়, বরং সংশ্লিষ্ট ঘাঁটির নিরাপত্তা পরিকল্পনা, আকাশ প্রতিরক্ষা এবং সামরিক প্রস্তুতি নিয়ে তুলছে নানা প্রশ্ন। একই সঙ্গে এই ধরনের হামলা অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনাকে আরও গভীর করতে পারে।
মধ্যপ্রাচ্যে একের পর এক আছড়ে পড়ছে শহীদ খামেনির রেখে যাওয়া মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চল যখন বারুদের স্তূপে পরিণত হয়েছে, তখন গোটা মধ্যপ্রাচ্যকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ সামরিক নেতৃত্বের দাবি, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো মার্কিন হামলা হলে তার জবাব হবে নজিরবিহীন। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। উপসাগরের মার্কিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত জবাবের তাণ্ডব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে নতুন যুদ্ধের আগুন? কূটনীতির ভাষা যখন ক্রমেই চাপা পড়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির শব্দে, তখন সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরানের ঘোষণা, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ধরনের মার্কিন হামলা হলে তার জবাব শুধু একটি লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি দেশীয় গণমাধ্যমে দেয়া বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীকে ইরানের নিরাপত্তার জন্য একটি লাল রেখা বলে উল্লেখ করে সেখানে কোনো বহিরাগত হস্তক্ষেপ মেনে না নেয়ার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কৌশলের একটি বড় অংশ গড়ে উঠেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতার উপর। গত এক দশকে দেশটি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ড্রোন তৈরি করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান উল্লেখ করেছে। এসব সক্ষমতা ইরানকে নিজস্ব সীমান্তের বাইরেও কৌশলগত প্রতিরোধ গড়ে তোলার সুযোগ দেয় বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনীর উপস্থিতি এবং মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে। ফলে যে কোনো সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে তেহরানের নতুন এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত এটি মূলত রাজনৈতিক ও সামরিক বার্তার পর্যায়েই রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আগামী দিনের কূটনৈতিক উদ্যোগ, সামরিক সংযম এবং উভয় পক্ষের পরবর্তী সিদ্ধান্তের উপর। কারণ মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমেরিকার ড্রাগন মার্কার রণতরীগুলোকে খেলনা নৌকার মতো ভাসিয়ে দিচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র। পারস্য উপসাগরের আকাশ এখন আর নীল নেই, সেটি এখন জ্বলন্ত বারুদের লাল আভায় ছেয়ে গেছে। আমেরিকা বনাম ইরান এবার রূপ নিয়েছে এক সরাসরি প্রলয়ঙ্করী মহাযুদ্ধে। প্রথম আঘাত যখন মার্কিন ঘাঁটিগুলো কেঁপে উঠল, রাত তখন গভীর। হঠাৎ করে বাহরাইনের আল জুফায়ারে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর কেঁপে ওঠে 10টি ভয়াবহ বিস্ফোরণে। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কার্যত ব্যর্থ। আকাশ চিরে ধেয়ে আসা ইরানি হাইপারসনিক মিসাইল আর ঝাঁকে ঝাঁকে ড্রোন রুখতে গিয়ে মার্কিন ইন্টারসেপ্টরগুলো উল্টো আছড়ে পড়ছে বাহরাইনের মাটিতে। তাসনিম নিউজ এজেন্সির দাবি, এটি আমেরিকার সামরিক ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়। কিন্তু ইরান এখানেই থামেনি। কুয়েত আলী আল সালেম বিমান ঘাঁটিতে একের পর এক আছড়ে পড়ছে ইরানি প্রজেক্টাইল। মার্কিন সেনাদের এই নিরাপদ দুর্গ এখন নরককুণ্ড। জর্ডান আজরাক অঞ্চলের মুয়াফিক আল সালেদি বিমান ঘাঁটিতেও মার্কিন আকাশসীমা ভেঙে গুড়িয়ে দিয়েছে তেহরানের ড্রোন স্কোয়াড। এক রাতেই কুয়েত, বাহরাইন আর জর্ডানের মার্কিন সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানি বাহিনী। তৃতীয় তরঙ্গের ধ্বংসলীলা, কুয়েতের পতন। ইরান যখন তার মিসাইল আক্রমণের থার্ড ওয়েভ বা তৃতীয় তরঙ্গ শুরু করলো, তখন মার্কিন বাহিনীর আর কিছুই করার ছিল না। টার্গেট ছিল সুনির্দিষ্ট, মার্কিন গোলা বারুদের ডিপো, যুদ্ধজাহাজ এবং ড্রোন লঞ্চিং প্যাড। আমেরিকাকে বাঁচাতে গিয়ে মাঝখান থেকে খেসারত দিতে হলো কুয়েতকে। ইরানের এই বিধ্বংসী হামলায় কুয়েতের একটি নিজস্ব নৌবাহিনীর যুদ্ধজাহাজ সরাসরি আঘাতপ্রাপ্ত হয়, যেখানে তাদের 4 জন ক্রু গুরুতর আহত হয়। কুয়েত সামরিক বাহিনী জানিয়েছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ড্রোন ট্র্যাক করেছে। কিন্তু ইরানের এই আকাশ ছোঁয়া প্রযুক্তির সামনে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খড়কুটোর মতো উড়ে গেছে। ঠিক আগেই মার্কিন বাহিনী আন্তর্জাতিক সবাই বুড়ো আঙুল দেখিয়ে ইরানের অভ্যন্তরে অতর্কিত বিমান হামলা চালায়। চাবাহার, বন্দর আব্বাস আর কোনারাক অঞ্চলে মার্কিন বোমা বর্ষণে প্রাণ হারায় নিরীহ মানুষ। সবচেয়ে বড় উস্কানিটি ছিল ইর শহরের বামপুর ঘাঁটিতে। মার্কিন সামরিক জান্তা সেখানে 13টি মিসাইল ছুড়লে ইরানের 388তম ব্রিগেডের 7 জন সেনা প্রাণ হারায়। ইরানি সিপা সালারদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সেখানে। তেহরানের হুঙ্কার ছিল স্পষ্ট, আমেরিকান শত্রুদের এই কাপুরুষোচিত আগ্রাসনের জবাব দেওয়া হবে অত্যন্ত নিখুঁত এবং মারাত্মকভাবে।
হরমুজ প্রণালী, যেখানে আমেরিকার অহংকার ডুবছে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালী, আর এখানে ইরান আমেরিকা টুটি চেপে ধরেছে। গত মাসে হওয়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি ভেঙে আমেরিকা যখন ইরানের উপর আবারও অবৈধ নৌ অবরোধ জারি করলো, তখন ইরান বুঝিয়ে দিল পারস্য উপসাগরের আসল মালিককে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তড়িঘড়ি করে 20টিরও বেশি যুদ্ধজাহাজ আর শত শত যুদ্ধ বিমান মোতায়েন করে ইরানকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে একটি মার্কিন মদতপুষ্ট কন্টেইনার জাহাজকে ইরান জব্দ করার পর থেকেই শুরু হয় আসল খেলা। জলসীমা নিয়ন্ত্রণ পুরোপুরি এখন ইরানের হাতে। যুদ্ধ এখন আর কোনো নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নেই। ইরান থেকে শুরু করে হরমুজ প্রণালী আর সেখান থেকে পুরো উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি সব এখন ইরানের মিসাইলের রেঞ্জে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বুধবার ভোরে শুরু হওয়া এই বিধ্বংসী হামলায় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমানের হ্যাঙ্গার এবং লজিস্টিক সেন্টারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ রাখারও হুঁশিয়ারি দিয়েছে তারা। বুধবার প্রকাশিত একাধিক বিবৃতিতে ইরান জানায়, অপারেশন নাসর 2 এর আওতায় কুয়েতে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, সামরিক গুদাম এবং হাইমার্স রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অপারেশন নাসর 2 এবং সায়কাহ বা বজ্রপাত অভিযানের আওতায় এই সমন্বিত হামলাগুলো চালানো হয়। হামলায় কুয়েতে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষামূলক রাডার এবং হাইমার্স রকেট উৎক্ষেপণ প্ল্যাটফর্ম গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। এছাড়া আলিয়াল সালেম ঘাঁটিতে থাকা দূর নিয়ন্ত্রিত MQ-9 ড্রোন প্ল্যাটফর্ম এবং মিনা আবদুল্লাহতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর মূল লজিস্টিক ও সাপোর্ট সেন্টারে সফল হামলার মাধ্যমে আগুন ধরিয়ে দিয়েছে ইরানি বাহিনী। এই হামলার পরপরই কুয়েতের সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা ও বন্ধুত্বের বার্তা দেয় আইআরজিসি। বার্তায় বলা হয়, দক্ষিণ ইরানে মার্কিন বোমা বর্ষণে একটি গম সংরক্ষণাগার এবং মিনারেল ওয়াটার কারখানা ধ্বংসের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়েতিদের সাথে তাদের কোনো শত্রুতা নেই, তারা যেন অবিলম্বে তাদের মাটি থেকে দখলদার মার্কিন বাহিনীকে বিতাড়িত করে। একই সময় জর্ডানের আল আজরাক মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় ইরানের জাতীয় সেনাবাহিনী। আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে সেখানে থাকা মার্কিন F-15, F-16 এবং F-35 যুদ্ধ বিমানের সুরক্ষিত হ্যাঙ্গারগুলো ধসে পড়ে। এছাড়া বেশ কয়েকটি অত্যাধুনিক MQ-9 স্ট্র্যাটেজিক ড্রোন এবং F-18 যুদ্ধ বিমানের অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। জর্ডানকে নবীদের পুণ্যভূমি আখ্যা দিয়ে সেখানকার নাগরিকদেরও মার্কিন সেনা তাড়ানোর আহ্বান জানায় ইরানি সেনাবাহিনী। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও সরাসরি মিসাইল হামলা চালায় ইরান। এতে মার্কিন পঞ্চম নৌবহরের মূল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, NSA ম্যানেজমেন্ট ভবন, সামরিক যন্ত্রাংশের বিশাল গুদাম এবং শেখ ইসা ঘাঁটির জ্বালানি ডিপোগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সামরিক অভিযানের পাশাপাশি বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী নিয়ে কঠোরতম অবস্থান পুনর্ব্যক্ত করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সামরিক শয়তানি ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী কোনোভাবেই খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। ভারত মহাসাগরে ইরানের বৈশ্বিক তেল রপ্তানির পথ আটকে দেওয়ায় যুক্তরাষ্ট্রকেও এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে আর এক ফোঁটাও তেল ও গ্যাস ও রপ্তানি হতে দেওয়া হবে না বলেও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের তীব্র বিমান হামলা এবং পাল্টা জবাবে ইরানের এমন অনমনীয় অবস্থান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে আবারও তীব্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তেলের দাম বেড়ে বিশ্ব অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইসলামাবাদ সমঝোতার স্মারক ভেঙে যাওয়ার পরপরই পারস্য উপসাগরে শুরু হয়েছে বিরাল ইঁদুর দৌড়ের এক নতুন স্নায়ুযুদ্ধ। গত মঙ্গলবার বিকেলে ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নৌ অবরোধ কার্যকর হওয়ার পর পারস্য উপসাগরে ছায়া যুদ্ধ জাহাজের মাধ্যমে গোপন তৎপরতা শুরু করেছে তেহরান। পেন্টাগনের কঠোর নজরদারি ও মার্কিন যুদ্ধজাহাজগুলোর চোখ ফাঁকি দিয়ে সমুদ্রের বুক চিরে এখন চীনের দিকে ছুটছে কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল বোঝাই ইরানের ডার্ক ভেসেলগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন নৌ অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রের বুকে ইরানের অন্তত 23টি বিশালাকার বাণিজ্যিক জাহাজ চরম সন্দেহজনকভাবে চলাচল করছে, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড ইন্টেলিজেন্স। ট্র্যাকিং এড়াতে ইরান এই ভুতুরে জাহাজগুলো নিজেদের অবস্থান শনাক্তকারী যন্ত্র বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে। এছাড়া পারস্য উপসাগরে নিজেদের পরিচয় লুকোতে ব্যবহার করছে ভুয়া আন্তর্জাতিক পতাকা। পণ্যবাহী জাহাজ ট্র্যাক করার প্রতিষ্ঠান ভেট্রক্সা বলছে, এই 23টি জাহাজের মধ্যে 10টি ইতিমধ্যেই সম্পূর্ণ তেল ও পণ্য বোঝাই হয়ে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাকি 13টি জাহাজও যে কোনো মুহূর্তে লোডিংয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তেলের উৎস গোপন রাখতে প্রথমে প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ থেকে অপরিশোধিত তেল বোঝাই করে প্রথমে ইরাকের বসরা অয়েল টার্মিনালে নিয়ে যাচ্ছে ইরান। এরপর সেখান থেকে চীনের দিকে অগ্রসর হওয়ার মতো ঘোরানো রুট ও ছদ্মবেশী কৌশল ব্যবহার করছে। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের জ্যেষ্ঠ ফেলো ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাবেক উপপরিচালক আদনান মাজারি
জানান, মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ইরানের দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। বছরের পর বছর ধরে নাম সর্বস্ব শ্যাডো কোম্পানি মাঝ সমুদ্রে গোপনে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল হস্তান্তর ও অস্পষ্ট আর্থিক লেনদেনের এক জটিল নেটওয়ার্ক গড়ে তুলেছে তেহরান। তাই তারা ভালোভাবেই জানে কিভাবে মার্কিন নৌবাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়। সম্প্রতি বাতিল হওয়া সমঝোতা চুক্তি সময়েও ইরান তাদের এই গোপন নেটওয়ার্ক চালু রেখেছিল। চুক্তি সচল থাকা অবস্থাতেই গত জুনে ইরান প্রায় 5 কোটি ব্যারেল এবং গত সপ্তাহে মাত্র একদিনেই 1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। বর্তমানে এই বহরের 7টি বিশাল তেলের ট্যাঙ্কার ভারত মহাসাগরে ভাসছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের মোট রপ্তানি করা তেলের 80% একচেটিয়াভাবে কিনে নিচ্ছে তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার চীন। ইরানের জন্য এই নৌ অবরোধ ভেঙে তেল বিক্রি করার বিষয়টি রাষ্ট্র হিসেবে টিকে থাকার লড়াই, কারণ দেশটির মোট বাণিজ্যের প্রায় 90% পরিচালিত হয় পারস্য উপসাগরের মাধ্যমে, আর ইরানের মোট জাতীয় রাজস্বের প্রায় 50% আসে এই তেল বিক্রি থেকে। প্রথম দফায় গত এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মার্কিন অবরোধের কারণে ইরানের অর্থনীতিতে ব্যাপক ধস নামে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের ইরানের অর্থনীতির দুরবস্থা আরও চরম আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবরোধের কারণে ইরানে মূল্যস্ফীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যেখানে গত 12 মাসে ইরানের গড় মূল্যস্ফীতি ছিল 50%। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্যের মূল্যস্ফীতি 100% ছাড়িয়ে গেছে। তাই উপায় না পেয়ে হোয়াইট হাউসের অর্থনৈতিক দেওয়াল ভেদ করে এই বেইজিংয়ের বন্দরে তেল পৌঁছানোর এই মরণপণ লড়াইয়ে তাদের ডার্ক ফ্লিটকে যেভাবে সাগরে নামিয়েছে ইরান, বিষয়টি প্রমাণ করে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক টিকে থাকার লড়াইয়েও ইরান শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ রূপ ধারণ করেছে। কুয়েতের পর এবার জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন ও বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ইরানের দাবি, তাদের নিখুঁত ও সুনির্দিষ্ট অভিযানে মার্কিন বিমান ঘাঁটি, কমান্ড সেন্টার, রাডার ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগারগুলো সম্পূর্ণ ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে 4 মাস আগে যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের জবাব এবং ইরানের ইলাম প্রদেশে একটি শিশু ক্যান্সার হাসপাতাল ও বেসামরিক পানীয় জল উৎপাদন কেন্দ্রে মার্কিন হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে অপারেশন ট্রু নাসর 2 এর আওতায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। IRGCর অ্যারোস্পেস ফোর্সের একটি সামরিক বিবৃতিতে জানানো হয়েছে, জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তাদের উন্নত খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই সুনির্দিষ্ট হামলায় মার্কিন যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গার এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি নতুন মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে। হামলার পর জর্ডানের জনগণের উদ্দেশ্যে সরাসরি এক বার্তায় IRGC বলেছে, মার্কিন ও জায়নবাদীদের অপরাধের অন্যতম প্রত্যক্ষদর্শী জর্ডানের জনগণ। তারা যেন নিজেদের পবিত্র ভূমিকে এই অপরাধীদের আগ্রাসনের জন্য ব্যবহার করতে না দেন এবং মার্কিন স্বার্থের ওপর সর্বশক্তি দিয়ে আঘাত হানেন। জর্ডানের পাশাপাশি বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিতেও একযোগে হামলা চালিয়েছে IRGCর নৌবাহিনী। অপারেশন ট্রু নাসর 2 এর 10ম তরঙ্গের অংশ হিসেবে চালানো এই হামলায় মার্কিন বাহিনীর আকাশসীমা নজরদারি ও রাডার ব্যবস্থা এবং যুদ্ধবিমানের জ্বালানি পাম্পিং স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরান। IRGC স্পষ্ট জানিয়েছে, এই সামরিক অভিযান এখনও চলমান রয়েছে। এর আগে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও সফল হামলার দাবি করেছিল ইরান। তবে কুয়েতের জনগণের প্রতি সম্মান জানিয়ে IRGC পুনরায় স্পষ্ট করেছে যে তাদের এই লড়াই কুয়েতের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং পুরোপুরি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে ইরানের বন্দর আব্বাস, রাশক, কোনারাক, আহভাজ এবং কেশম দ্বীপের আশেপাশের এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্পূর্ণ নৌ অবরোধ আরোপ করার পর এই সংঘাত নতুন মাত্রা পায়। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের সেনাবাহিনী বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।